চেতনা বার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন হেদুয়ার স্বামীজির বাসভবনে। ভবা পাগলা সম্মেলনের উদ্যোগে মানব ধর্ম শোভাযাত্রার সকল ধর্মমতে জুড়ে দেবার বার্তায় বিবেকানন্দের বাসভবনের সামনে উপস্থিত হয়েছিলেন শ্রী রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর থেকে বিজয় রায় এবং সেদিন আহ্বায়ক আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রী ঠাকুর, সমীরেশ্বর মহারাজ, দেবাশিস গোস্বামী, সঞ্জয় চৌধুরী সহ ভবা পাগলা ও লোকনাথ বাবার ভক্তবৃন্দরা বিবেকানন্দের বাসভবন থেকে শোভাযাত্রা গিয়েছিলেন আদ্যাপীঠে। সকলের মুখে স্লোগান ছিল সনাতনী হিন্দু নিপীড়ন বন্ধ হোক। যিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের মধ্যে অবনী ঘোষ উপস্থিত হয়েছেন। ডাকলা কৃষ্ণদেবের যত মত তত পথ, সবাইকে নিয়ে চলার যে স্বপ্ন ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেখেছিলেন, সর্বভারতের নয় সারা বিশ্বের যুব সমাজের পথিকৃৎ স্বামী বিবেকানন্দের আদর্শ অনুপ্রাণিত মানুষ এবং মহাপুরুষদের আশীর্বাদ ধন্য এই অনুষ্ঠান নিঃসন্দেহে সব ধর্মের, সব বর্ণের, সব সম্প্রদায়ের সম্মিলিত প্রয়াস। স্বামী বিবেকানন্দের আদর্শ, ভবা পাগলার আদর্শে আচার্য গোপাল ক্ষেত্রী এই বয়সে যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সকলকে নিয়ে তার জন্য আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা সব দল মত নির্বিশেষে সমাজের সকলের কল্যাণের জন্য, সব ধর্মের সমন্বয়ের জন্য চেষ্টা চালিয়ে যাব, এই দলেই আমার বক্তব্য শেষ করছি। তারা তাদের প্রতিবাদ করুন, যারা দুষ্কৃতিকারী তাদের বিরুদ্ধে সোচ্চার হন। এটা হচ্ছে না। আর আমাদের মধ্যে আছেন উপনিষদ মিউজিক ইনস্টিটিউটের যিনি প্রধান বাবরি গাঙ্গুলি, তিনিও আছেন। আমি বলবার জন্য অনুরোধ করছি ছোট্ট করে, বাংলাদেশে তার একটু ছোট্ট অভিজ্ঞতা, রেখা রানী গুলের কঙ্কে, যিনি আওয়ামী লীগের একজন সদস্য, এছাড়া হিন্দু সনাতনী সম্বন্ধের একজন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তিনি ঢাকা শহরে তিনি থাকেন। তিনি আমাদের আহ্বানে এসেছেন। রেখা রানী গুল। সবাইকে নমস্কার। এই দুই বাংলার মিলন মেলা, আসলে মানব ধর্মই আসলে শ্রেষ্ঠ ধর্ম এবং জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর। আমি বিবেকানন্দ থিয়েটারের প্রেসিডেন্ট এবং ভবা পাগলা স্মৃতি সংসদের সেক্রেটারি আর ভারত বাংলাদেশ সম্প্রীতি পরিষদের মহিলা সেক্রেটারি। আমরা দুই বাংলারই কাজ করি এবং কালচার লেভেলে কাজ করি। আমি বেশিরভাগ ড্রামা সমস্ত কিছু, এবং আমি যখন 1971-এ এখানে আসি, আমাদের ইন্দিরাজি আমাদের অনেক হেল্প করেছেন এই স্বাধীনতার পিছনে। এই ভারতের অবদান অনস্বীকার্য। ভারতকে আসলে আমরা স্যালুট জানাই এবং সবার প্রতি ভালোবাসা রইল। এই দুই বাংলার যেন মিলন মেলা আবার সুন্দরভাবে সার্থক হোক। নমস্কার। এবার লোকনাথ মিশনের তপন সেন একটু বলবার পরে আমি একটু এগিয়ে যাব। ওখানে বাঁশি বাজালে আপনারা সবার গাড়ি আমাদের এদিকে শ্যামবাজার মুখে করে নিন। সময় নিচ্ছি, এখনো অনেকের গাড়ি সাজানো হয়নি। সবাই গাড়ি নিজেদের গাড়ি সাজিয়ে নিন, ব্যানার লাগিয়ে নিন, জলখাবার রাস্তা নিয়ে নিন, যাতে রাস্তায় ছোটাছুটি না করতে হয়। এটা আমি অনুরোধ করছি। যাদের বাইক আছে তাদের সামনে একটু বাইকে আমাদের ফ্ল্যাগের ব্যবস্থা আছে, বাইকে ফ্ল্যাগ লাগিয়ে নেবেন। আসুন, আমি শ্রী শ্রী সমীরেশ্বর মহারাজকে দু কথা বলার জন্য অনুরোধ করছি। প্রথমেই আজ অসম্ভবকে সম্ভব করার যে নায়ক আচার্য গোপাল ক্ষেত্রী মহারাজজি, তাকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন। যে মানুষটা সনাতনের জন্য নিজেকে উৎসর্গিত করেছেন, শুধু তাই না, লক্ষ্মী নারায়ণ দুজন মিলে, তাকে আমার অভিনন্দন। আপনারা যারা এসেছেন আজকে সবাইকে অভিনন্দন। এই মহাপুরুষদের সকলকে আমার অভিনন্দন। একমাত্র সনাতন ধর্ম বলতে পারে বসুধৈব কুটুম্ব। একমাত্র সনাতন ধর্ম বলতে পারে সর্বেনা সুখিনা ভবো সর্বসন্তু নিরাময়া। সমস্ত ধর্মকে যিনি অনুশাসিত করছেন তিনি আমার নাম সনাতন ধর্ম। কেন বললাম? সমস্ত ধর্মের ভাষা তুমি প্রার্থনা করো তোমার জন্য, কিন্তু সনাতনের ভাষা তুমি সবার জন্য প্রার্থনা করো, তার মধ্যে তুমি পড়ে যাবে। তুমি সেলফিশ হও না, স্বার্থপর হও না। তাই জন্য আমরা দেখেছি স্বামীজি যখন একাত্মে
নিজেকে মগ্ন রেখেছিলেন। ঠাকুর বললেন, শালা তুই পৃথিবীতে এসেছিস তোর জন্য, জগৎ কল্যাণের জন্য। এই জন্য সাধুরা ঘরের খেয়ে পরের মোষ তাড়ায়। কেন জানেন? তারা বোঝে ঈশ্বর সর্বোত্তম বিরাজ করছেন। তাই আমরা পাই ব্রহ্ম কোথায়? ব্রহ্ম কোথায়? সবার মাঝে ব্রহ্ম। এই ব্রহ্মজ্ঞান যখন হয়ে যায়, যত্র জীব তত্র শিব, এই শিব জ্ঞানের সেবাই সনাতন ধর্ম শেখায়। আজ আমাদের লজ্জা হচ্ছে, সারা পৃথিবীতে সনাতন উপরে যেভাবে আঘাত আসছে, তার জন্য আমরা সনাতনরা ঐক্যবদ্ধ হচ্ছি না, যেটা আজকের দিনে সবচেয়ে প্রয়োজন। আপনারা সবাই এখনো জাগুন, এরপরে কিন্তু ভাবনার অবকাশ পাবেন না। সবাই ভালো থাকবেন। সার্ভেনা আমার জন্মস্থান, সেই জন্মস্থানের গোপাল ক্ষেত্রী মহাশয় আমাদের যে এত সুন্দর সম্বর্ধনা জানিয়েছেন, এত সুন্দর প্রায়োরিটি দিয়েছেন, আমরা গোপাল ক্ষেত্রী মহাশয়কে আমরা চাকলা তরফ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। আমাদের এই সুন্দর বললেন নবকুমার দাস মহাশয় চাকলা মন্দিরের পক্ষ থেকে। এবার গঙ্গা দাস মহাশয় চাকলা মন্দিরের প্রধান, একজন ট্রাস্টি কমিটির একজন সদস্য, এছাড়া দক্ষিণ কলকাতা লোকনাথ উৎসব সমিতির যিনি অধ্যক্ষ গঙ্গা দাস মহাশয় ছোট্ট করে সম্বোধন করবেন। জয় বাবা লোকনাথ, বাবার জন্মস্থান চাকলা ধাম, সেখান থেকে এবং বহু লোকনাথ ভক্ত নানান সংগঠন থেকে এখানে উপস্থিত হয়েছে এবং বহু সংগঠনের গুরুদেব এবং মন্দির থেকে সবাই উপস্থিত হয়েছে। এই কার্যকলাপের সবচেয়ে বড় আমি যাকে এতদিন ধরে দেখে এসেছি, সেই গোপাল ক্ষেত্রী মহাশয়। সেই গোপাল ক্ষেত্রী মহাশয় এই বয়সে যা করছেন, আমরা বলি বুড়ো হয়ে গেছি। কোথায় বুড়ো? গোপাল দাকে দেখুন, 80 বছর বয়স, দৌড়চ্ছে সারা পৃথিবী, 81 বছর বয়স সারা পৃথিবী, কিন্তু তাকে দেখে আমাদের স্মরণ করা উচিত। কেন আমরা পারবো না সমস্ত সনাতন ধর্মকে এক করে আমাদের যাতে শান্তিতে পৃথিবীতে সবাই বসবাস করতে পারি, হিন্দু রাষ্ট্র বলে আজকে যেটা ডিক্লেয়ার আমাদের ভারতবর্ষ, সেটা যেন হয়। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। এবার চ্যানেল টেনের যিনি সকালে যে অনুষ্ঠান হয়, তার বিশিষ্ট শিক্ষাবিদ তাপস কুমার নাগ মশাই একটু ছোট্ট করে সম্বোধন করুন। আমি এত কথা হয়ে গেছে, আর কিছু বলবো না। রবীন্দ্রনাথের কটা লাইনের মধ্য দিয়ে সব কথা বলে দিচ্ছি। এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ তীরে, আজি ভারতের মহামানবীর সাগর তীরে। আর ডক্টর গোপাল ক্ষেত্রী, ওনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ উনি সকলকে এক করার যে প্রচেষ্টা, এটা একটা বিশাল ব্যাপার। এবার লোকনাথ মিশনের সুবীর মল্লিক মশাই একটু ছোট্ট কথা বলবেন। আমি সবাইকে একটু বলে নিচ্ছি, তাহলে হয়তো আড্ডাপিঠে কতটা সময় দিতে পারবো। শুভ সকাল। প্রথমেই স্বামীজির চরণে লোকনাথ মিশনের তরফ থেকে শত কোটি প্রণাম জানাই। যিনি হিন্দু ধর্মের আইকন, সেই স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের এই সকাল শুরু করছি আমরা। এই পবিত্র যে ব্যাপারটা আমাদের মধ্যে ঘটিয়েছেন গোপাল ক্ষেত্রী মহাশয়, তাই তার কাছে আমাদের কৃতজ্ঞতা রইল লোকনাথ মিশনের তরফ থেকে। লোকনাথ মিশন আত্ম মানুষের সেবায় একটি মিশন। আমরা বলি 3 তীর্থ 1 গ্রাম, কচুয়া, বাবা লোকনাথ বাবা জন্মস্থান, গুরু ভগবানের জন্মস্থান এবং বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান। তাই আমরা বলি 3 তীর্থ 1 গ্রাম। এখন সেটা তো আমাদের বাণী আছে, আমাদের প্রচার আছে। তাই আমাদের গুরু বাবা লোকনাথের রণে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে রক্ষা করিব। আজকের সামাজিক প্রেক্ষাপটে এই বাণীটা সত্যি গ্রহণযোগ্য এবং কিছুই চাই না, শুধু এইটুকু কথা বলে আমরা যে কোনো জায়গা থেকে উদ্ধার হতে পারি। জয় বাবা লোকনাথ, সবাই খুব ভালো থাকুন, এই বলে রাখছি। এখন কাব্যলোক সাহিত্য সংস্থা থেকে সুজিত দত্ত একটু সম্বোধন করবেন।
তারপরে জলঙ্গি সাহিত্য সমিতির চিন্ময় বিশ্বাস 1 মিনিট বলবেন। শুধু একটাই কথা, রবি ঠাকুরের কথা, অন্তর মম বিকশিত করো অন্তর তরহে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে। আর গোপালদার কথায়, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমচ্ছিত, নিষ্পন্দিত করো হে, নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে। আজকের এই প্রচেষ্টা সুন্দর করো সুন্দর করো। কলকাতা থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।